আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বাংলাদেশে এক ভাই কমেন্ট করলেন যে ভাই সাইফুল ইসলাম শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি কমেন্ট করছেন যে আল হাদিস তালা আদা মসজিদ করতে যা 50 বছর বিগত ছিল না। ভাই দোষী তারা যতটা না তার চেয়ে দোষী আমরা বেশি। কারণ আমাদের হানাফি মসজিদ আছে, মাধাবি মসজিদ আছে, তারা তাহলে আল হাদিস মসজিদ কেন করবে না? কারণ হচ্ছে কি, রসুলের জামানায় কি এরম ছিল? রসুলের জামানায় শিয়া সুন্নি ছিল না, ধরলেন আল হাদিস সালাফিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি এসব ছিল না, ভাগ করেছি আমরা। তো দেখুন, আমাদের নবী এক, আল্লাহ এক, কোরআন এক, হাদিস এক, আমরা দলে বিভক্ত কেন? কারণ মিসকাতুল মাসাবি আলিম 2য় বর্ষের হাদিস নবী সাল্লাল্লাহু বলেছেন, আমার উম্মতদের ভিতরে যদি কেউ একটা সুন্নত ছেড়ে দেয় সে ততটা পরিমাণে বেদাত অন্তর্ভুক্ত, অর্থাৎ যে একটা বেদাত চালু করবে সে ততটা সুন্দর থেকে বঞ্চিত হবে। আজকে আপনি বলুন মসজিদের ভিতরে কিয়াম করা মাকরুহ তাহরিম, যেটা বেদাত, তাহলে মসজিদের ভিতরে যখন বেদাত চালু হচ্ছে তাহলে সুন্নত চলে যাবে। সুন্নতটা কি? সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে বেদাত, আমরা বেদাত চালু করছি। সম্মিলিত মোনাজাত ফরজ সালাত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে আয়েশার ঘরে চলে গেছে। তো সেখানে কি আমাদের সম্মিলিত মোনাজাতের পরে আমরা আল্লাহুম্মা আমিন বলে জোরে জোরে চিৎকার করে, আমাদের নামাজটাই তো বড় মোনাজাত, সেটা হয়ে গেল। ডানে বামে সালাম ফেরানোর নামাজ শেষ, আর কিছু করো, সিঙ্গেল মোনাজাত করবে দরকার হলে। তখন তো পিছনে নামাজ 3-4 রাকাত, 20টা নামাজে তো কেউ কেউ 1-2 রাকাত করে তারা তাকবীরুল্লাহ ধরতে হবে, তারা পড়ছে, তার নামাজটা আমরা বিনষ্ট করছি। দেখুন বেদাত চালু করে কী অবস্থা করছি আমরা। আরও আছে দেখুন, আর বিষয়ে দেখুন রাফিয়া আয়োজন করা, আমি একটু ফেসবুকে দিয়েছি, দেখবেন আমার হাদিস শিক্ষা চ্যানেলে 8টা হাদিস দিয়েছি, যেখানে 8টা পৃথক পৃথক রাবিদার বর্ণিত রফিয়া আদায়, যেটাকে হাত ঝাড়া বলেন, যেটা করা সুন্নাত। আল্লাদির বাইরা করলে আমরা তার টিটকারি করি, তাদেরকে বেরও করে দেয় অনেক জায়গায়, জোরে আমিন বললে বের করে দেয়, টিটকারি করে। তারপরে এমন এমন যেমন পা মিলিয়ে রাখা, যেটা সুন্নাত নামাজ পড়া, এরকম করে তারা, আমরা তাদেরকে টিটকারি করি বা বের করে দেয়। বেতে নামাজে 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11, 13 রাকাত বেতের নামাজ। 1 রাকাত যদি পড়ে আপনি তাদের বের করে দেবেন। আপনি মনে করেন বেতের নামাজ শুধু 3 রাকাত, বলেন ভুল আমাদের না? এগুলো হাদিস শরীফে আসতো, আপনি হাদিস মানলেন না। আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা মাযহাবি বা নন মাযহাবি যেই হন না কেন, আমাদের সবচেয়ে বড় ভুল আমরা হাদিসকে প্রাধান্য না দিয়ে আমরা ওই মাযহাবকে বেশি প্রাধান্য দিই বা নন মাযহাবকে বেশি প্রাধান্য দিই, যার জন্য আমাদের এই অবস্থা। অর্থাৎ রসুল বলেছেন কোরআন আর হাদিস এই 2টা জিনিস যারা আঁকড়ে ধরে তাদের পৃথিবীর কোনো শক্তি গুমরাহী করতে পারবে না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে 3বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ মহিলা বাচ্চারা সব নামাজ পড়তেন একই জামাতে, পুরুষরা সামনে মহিলারা পিছনে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত 3বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষদের সর্বোৎকৃষ্ট কাতার সামনে, সর্বনিকৃষ্ট কাতার পেছনে, মহিলাদের সর্বোৎকৃষ্ট কাতার পেছনে, সর্বনিকৃষ্ট কাতার সামনে। আমাদের সঙ্গে এখন যদি পেছনে মহিলারা জামাতে নামাজ আদায় করে মসজিদে, আমাদের বের করে দেয়, এই আল হাদিস লোক বের করে দেয়। আল হাদিস না, ওটাই নবী সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা পুরুষরা সামনে মহিলার পেছনে নামাজ পড়েছেন, এটাই তো সুন্নাত, এটাই করতে হবে। আপনি বলছেন ওমরানের প্রতি শ্রদ্ধা আছে আমার, ওমরান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলুন, 3বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মহিলারা যদি মসজিদে নামাজ আদায় করে তার বাধা দিতে পারবে না। ওমর বলেছে যে না মসজিদে মহিলা নামাজ পড়তে, আর আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বলতে হ্যাঁ যাও মসজিদে বাধা দিতে মানা করে, নামাজ পড়তে যাচ্ছি, যা দিতে হবে না। হাদিস তো বলেন, আপনি একটা নেবেন এটা নেবেন না কেন? এর জন্যই তো তারা আলাদা মসজিদ করছে, এর জন্য দায়ী তারা না, বরং আমরাও দায়ী। আমাদের ফলো করতে হবে কোরআন, সুন্নাহ, নবীর হাদিসগুলোকে আমাদের ফলো করতে হবে ভাই। তা না করে আমরা মাযহাবি নন মাযহাবিরা তাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছি। অনেক সময় মাযহাবিরা মাযহাবকে প্রাধান্য দেয় বেশি, অনেক সময় নন মাযহাবিরা নন মাযহাবকে বেশি প্রাধান্য, হাদিসকে দূরে রেখে। না, এরকম করলে হবে না। তারপরে আরও আসুন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াসে তাদের রবি আমি সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস দিচ্ছি, হাদিস 1565, 1563, 1564। প্রথমে 2টা হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 3বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাক করতে নিষেধ করেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 3বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চিহ্নিত করতে, লিখতে, কবর চাদর দিতে, ফুল দিতে, বাসা দিতে, মানত করতে, হাজত করতে, কবরে পুষ্পাঞ্জলি দিতে নিষেধ করেছেন। শেষের হাদিস হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 3বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর গম্বুজ দালান বানাতে নিষেধ করেছেন। সবগুলো আমরা করছি, তাহলে আলাদাদের আলাদা মসজিদ আলাদাই থাকবে না কেন? ফেরকা থাকবে না কেন? ফেরকা কারা তৈরি করেছে? আমরা তো ব্যক্তির স্বার্থের জন্য যে যার মতো ফেরকা তৈরি করে নিয়েছি, কোরআন আর হাদিসকে বেশি বেশি প্রাধান্য না দিয়ে স্বার্থের জন্য আমরা কিছু কিছু নিয়ে বাদ বাকি দূরে সরে আমরা এরকম করছি। আবার না, মুসলিম শরীফের হাদিস নামে 1233, হযরত
আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আলী, উঁচু কবর যেন একটাও না থাকে, সব কটাকে ভেঙে সমান করে দাও, পাকা কবর। হাদিস মুসলিম শরীফ। যারা কবর তৈরি করে, কবর পাওয়া করে, তারা বলে তারা হুসাইনি, তারা ইয়াজিদি, তারা ফেরাউনি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আলী হাসান হোসেনের বাপ কবর ভেঙে সমান করতে, আর তোমরা কবর তৈরি করতো, তোমরা হাসানি, তোমরা হোসাইনি, হাসান হোসাইনি আলী ভেঙেছে কবর, আর তোমরা গড়তেছো, তোমরা ইয়াজিদি, ফেরাউনি। তারপরে আসি ফিরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাজারে সেদা করা, নবী সাহাবাদের জামানায় ছিল, মাজারে মানত করা, হাজত করা ছিল, মরা মানুষের কাছে চাওয়া ছিল, মৃত আত্মা মরা মানুষের কাছে চাওয়া শিরক। আপনি বলছেন মসজিদ মাদ্রাসায় জন্য চাওয়া, মসজিদ মাদ্রাসার জন্য দান সাদকা খায়রাত যেটা চাওয়া, জীবিত মানুষের কাছে, ভাই 10টা টাকা দাও, 20 টাকা, 100 টাকা দাও। জীবিত মানুষ, মরা মানুষের কাছে কবরের কাছে যাচ্ছে না পীরের কাছে যাচ্ছে, পীর টাকা দাও 10টা টাকা, মসজিদ করে মাদ্রাসা করি, তোমরা মাজারে চাচ্ছ, মাজারওয়ালা তোমার 1 বছর টাকা দেবে? মাজারওয়ালা আর আওলাদরা চায় তোমার কাছে 10 টাকা 20 টাকা করে নিচ্ছে হাদিয়া। আমাদের বোঝার ব্যাপার সবচেয়ে বড় জিনিস, আমরা পড়ি না, আমাদের কোরআন হাদিস পড়তে হবে। আর একটা বিষয় আমাদের জানা দরকার, অবশ্যই আমরা যখন পড়ব তখন আমাদেরকে কেউ আর গোমরাহি করতে পারেন। আমার এগুলো আপনারা মেলাবেন, হাদিসের সঙ্গে কোরআনের সঙ্গে মেলাবেন, নইলে যদি মেলে ভালো, নাহলে ফেলে দেবেন, চলে ডাস্টবিনে ফেলে দেবেন, আমার কথা। এবারে আমরা দেখুন, ঈদে মিলাদুন্নবী করা যেটা বেদাত, যেটা বাদ দেয়। ঈদ মানে খুশি, ঈদ আমাদের রসুল বলেন বকরা ঈদ আর ঈদুল ফিতর বা ঈদুল আযহা যেটা বলা হয়, বকরা ঈদ, রোজার ঈদ। ঈদে নামাজে খুতবা আছে, কিন্তু ঈদে মিলাদুন্নবী এগুলো সব ইমামদের এক শ্রেণী বেদাতি ইমামদের পকড়মোটা করার জন্য করা। আরও এমন এমন বিষয় যেগুলো রয়েছে আমরা ধর্ম বলে মনে করে এসেছি, আদতে সেগুলোকে বেদাতি। আর মাদার কেন্দ্রিক যেসব ব্যবসাগুলো আছে, দেখুন এগুলো সব বেশিরভাগ সেখানে ব্যবসা চলে অবৈধভাবে, কোরআন হাদিস বহির্ভূতভাবে। সেখানে বেনামাজিরা, বেসরারা সেখানে যাতায়াত করে এবং সেদা করে, পীর সেদা, গোশ সেদা ইত্যাদি ইত্যাদি। তাবিজ কবজের ব্যবসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ করেনি, কেন আমরা তাবিজ কবজের ব্যবসা করব? আমি তাবিজ কবজের ব্যবসা করি না ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি তাবিজ কবজের ব্যবসা করবো না ইনশাআল্লাহ। ঝাড়ফুঁকি করা রুকিয়া জায়েজ আছে, আমাদের আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু আনহা দেখবেন 3 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকির অনুমতি দেন, তবে শিরক কুফরের মন্ত্র ছাড়া তাবিজ কবজ করা যায় না ভাই। তাবিজ তামিম মাদা শিরক বলেন, এইসব নিঃসন্দেহে ভুল। অবশ্যই আমাদের আল্লাহ কোরআন এক, নবী এক, হাদিস এক। অবশ্যই আমরা নবীর জামানায় যেমন শিয়া সুন্নি ছিল না, আলাদা সালাফি, মাদাবি, নন মাদাবি, হানাফি ছিল না, আমাদের সেরম হতে হবে। সেরম হয়ে যদি আমরা কোরআন হাদিসকে ফলো করে চলতে পারি, আমাদের কোনো ফেরকাই থাকবে না। আর যদি সেটা না করে আমরা হাদিস থেকে সরে আসি, কোরআন থেকে সরে আসি, হাদিস থেকে নবীর জীবনী থেকে সরে আসি, অবশ্যই আমাদের বিভিন্ন ফেরকা আমাদের ভিতরে তৈরি করে সঙ্গে নেয়। এবং আহলে হাদিস সালাফি ভাইরাও, তারাও যদি বর্তমানে যার যেভাবে আছে কোরআন হাদিস ফলো করছে, এর থেকে দূরে সরে আসে, এরপরেও এমন এক আহলে হাদিস সালাফির চেয়েও আরও এক আহলে হাদিস সালাফি বেরোবে যারা কোরআন আর হাদিস ফলো করবে, এরকম হতে পারে, সমস্যা নেই বাবাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিসে যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে একটা দল, তারা সবসময় হকপন্থী, তারা বাতিলদের বিরুদ্ধে বিজয়ী থাকবে। তো অবশ্যই দেখবেন যারা কোরআন হাদিস থেকে সরে যাবে, আল্লাহ তাদেরকে সরিয়ে সেখানে কোরআন হাদিস ফলো করনেওয়ালা ইয়া আহলে হাদিস সালাফিদের থেকে আরও দুর্দান্ত তুখোড় শিরক আর বেদাত এর বিরুদ্ধে লড়াই করনেওয়ালা হয়তো তারা তৈরি হবে একসময়। আমি বলে কি মিলিয়ে রেখে দেবে, এটা আমার ভবিষ্যৎবাণী না, এটা কোরআন হাদিস থেকে সারমর্ম জ্ঞান। ওই জন্য আমরা যারা কোরআন সহিহ হাদিসকে ফলো করে আমাদের গালি দেয়, ওয়াহাবি বলে, আহলে হাদিস সালাফি বলে গালি দেয়, আর তারা নাকি সুন্নি, আমরা নাকি কাফের। ভাই এইসব আকীদা বাদ দিয়ে কোরআন হাদিস পড়ে সেই অনুযায়ী আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে চলতে হবে, দেখবেন ব্যাস সব সমস্যা মিলে যাবে।